জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যার, অতিরিক্ত পুলিশ সুপার সদস্যকে স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। কালকের ঘটনা দিয়ে একটু শুরু দিই। কালকে আমি রাত যখন 11:30টার দিকে মেহেরপুরের সীমান্তে আমি যাচ্ছিলাম আমার টহলগুলো চেক করার জন্য। রাতে থানা থেকে বের হয়েই আমি ওদিকে গেলাম। যাওয়ার পরে মাথাভাঙ্গা ব্রিজ পার হয়ে দেখি যে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপরে পড়ে আছে। তো আমি সাথে সাথে আমি নেমে হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে যেভাবে হোক গাড়ি দুটো সরানোর ব্যবস্থা ছিল। একটা সরাতে পারলাম, আমার একটু ইমার্জেন্সি আরো কাজ ছিল ওদিকে। আর একটা অন্য সবাইকে আমি রিকোয়েস্ট করলাম, আমার পেট্রোল পার্টি তারাও গেল, পরে ওটা সরানো হয়েছে। তো আমি আশেপাশে জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে এই 11টার সময় এই বিষয়টা কিভাবে কি হলো। তো কি স্যার এই যে ছোট যে গাড়িটা দেখতেছেন এই ড্রাইভারটা তো ঘুমাচ্ছিল। আশেপাশে যারা ছিল তারা বললো যে এই অবস্থা। এরপরে যখন আমি রাত 2:30টার দিকে যখন বড়গাংনী থেকে আমি ব্যাক করতেছিলাম, তখন মাথাভাঙ্গা থেকে আর মনে হয় 3 কিলো দূরে, তখন 4 জন ছেলে, সবার বয়স হবে কত 18 কি 19 হবে, 4 জন 2টা মোটরসাইকেলে করে। তো আমি 2:30টার সময় ওদেরকে আমি যখন আমি ক্রস করতেছি দেখতেছি ওরা মোটরসাইকেল নিয়ে আসতেছে। আমি ড্রাইভারকে বললাম একটু স্লো করেন, আমি একটু দেখি এরা কারা কি কেন। তো বললো যে কয়, আমি দাঁড়ানোর পরে ওরা বললো, আমি জিজ্ঞাসা করলাম কয় স্যার আমরা মেহেরপুরে গেছি হচ্ছে নেহারি খাওয়ার জন্য। রাত 2:30টার সময় তারা নেহারি খেতে গেছে মেহেরপুরে। তাদের বয়স 18 কি 19 হবে না, আমার মনে হয় 17 হতে পারে। না আছে হেলমেট, না আছে কোনো কিছু, আর একবারে লিকে যে মোটরসাইকেলের যে ওয়েট, ওটা তো থামাতেও তোমার একটা বডি ফিটনেসের দরকার আছে। লিকে তো আমি বললাম যে এত রাতে তোমার বাবা মা কি জানে যে তুমি এত রাতে, কেননা ওই রোডে ডাকাতি হতে পারে, ছিনতাই হতে পারে, যে কোনো বিষয়ই হতে পারে। বলে কি যে না স্যার তুমি জানেন। আমি বলি তাহলে তোমার বাবা মাকে আমি একটু ডেকে নিয়ে আসি। কিন্তু ওইখান থেকে আমি যে গাড়ি দুটো যে মানে নিয়ে আসবো, আমার সাথে ওই সংখ্যক ফোর্সও ছিল না। রাত 2:30টার সময় আমাদের ফোর্স পার্টিগুলো অনেক ভিতরে ভিতরে চলে গেছে আমি যখন চেক ব্যাক করে আসতেছিলাম। তো পরবর্তীতে অনেক বুঝিয়ে শোনায় তারপরে ওদেরকে ছেড়ে দিয়ে আসি। না হলে আমার কাছে যদি আরো ফোর্স থাকতো, বা আমি নিজেও মোটরসাইকেল চালাতে পারি না, চালাতে পারি, তো নিয়ে যে আমি যে নিয়ে আসবো বাবা তার বাবা মাকে ডাকবো ওই জায়গাটা, সেই সিচুয়েশনটা আমাকে পারমিট করতেছিল না। তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে আসলাম। জাস্ট মনে হয় সপ্তাহখানেক আগে রাত 4:30টার সময় আমি দামোহদা হচ্ছে কাঁচা বাজার, যেটা কাঁচা বাজারের ওইখানে আমি হচ্ছে গিয়ে দাঁড়িয়ে আছি। রাত তখন বাজে 4:30। ঠিক 3 জন একটা মোটরসাইকেলে, বয়স হবে সব এই যে 17-18। আমি হচ্ছে কি আমি দাঁড় করালাম যে বাবা রে তোমরা এত রাতে কোথা থেকে কি আসতেছো। পয়সা রাত্রে একটু নাস্তা করতে গেছিলাম। চিন্তা করেন রাত্রে তারা শহরে আসছে নাস্তা করতে, আর বললো যে কি স্যার হচ্ছে আমাদের গাড়িতে তেল নাই, নাস্তা করে একবারে তেল নিয়ে আসে। আমি বলছি তোমার বাবা মা কি জানে? অবশ্য ওইখানে পরে আমি হচ্ছে থানায় গাড়ি সহ ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। বাবা মাকে দেখে তারপরে হচ্ছে বোঝাই শোনাই তারপরে যাওয়া হয়েছে। আসলে সবকিছুই যদি বলেন যে ওই ডিপার্টমেন্ট এটা করে নাই, ওইটা করে নাই, ওইটা করে নাই, সবাই সবার দোষ দিতে পারবো, কিন্তু দোষ দিয়ে আসলে কিন্তু সমাধান হবে না। আমি স্যারের সাথে আমি বসে গল্প করতেছিলাম, স্যার আপনি কোথায় আপনি হাত দিবেন, সব জায়গায় হচ্ছে কি আমাদের পছন্দ হয়েছে। আমরা আমাদের বাবা মা যারা আছি তারা একটু চিন্তা করেন তো, সন্ধ্যার পরে আপনার ছেলে মেয়েকে নিয়ে একটু বসেন কিনা, একটু চিন্তা করে দেখেন তো, যে এখানে যারা এই যে বড় ভাই যারা আছে তারা আপনাদের ছোট ভাই বা বোনকে নিয়ে একটু বসেছেন কিনা, যে ভাই তুই কি আজকে স্কুলে বা কলেজে গেছিলি কিনা, কি করেছিস সারাদিন। শুনেন, ধরলাম, জরিমানা করলাম, জেলে দিলাম, এটা কখনোই হচ্ছে কি সমাধান নয়।
এগুলো যদি সমাধান হতো তাহলে হচ্ছে কি আমি অনেক মামলার আসামি পাই 10টা 12টা 15টা 20টা পর্যন্ত তার মামলা আছে, তাহলে এই ভিতরে ঢুকে সে ভালো হয়ে যেত। এটা কোনো সমাধান না। আমাদের পারিবারিক শিক্ষাটা আমাদেরকে নতুন করে আবার সেই শিক্ষাটাকে জাগ্রত করতে হবে। এই জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো ক্রাইমে কাজ করি, আমি দেখতেছি আমরা যারা ম্যাচিউর যারা আছি আমরা আমাদের ফ্যামিলিকে একটু টাইম দিই। চার দোকানে সন্ধ্যার পরে টাইম না দিয়ে ওইটা আমাদের ফ্যামিলিকে, আমাদের ওয়াইফ, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে পরিবারের সদস্যদেরকে টাইম দিই, যেটা কাজে দিবে। ওই আপনি চার দোকানে যাচ্ছেন আর এখানে দেখি চার দোকান এবং সাথে গ্রাম কোর্ট ভালো চলে, এবং চার দোকানে দেখি লোক বোঝায় সেই রাত 10টা 11টার ভিতরে যদি আমি ওই আলমডাঙ্গার ভিতরে প্রত্যন্ত গ্রামের ভিতরে যাই, দেখি যে মোটামুটি 20 জন 30 জন মিলে গ্রামও যেমন খেলতেছে, চাও তেমন চলতেছে, টিভি দেখতেছে। কিন্তু একটু আমাদের ফ্যামিলিকে টাইম দিই, দেখবেন যে ফ্যামিলি ভালো থাকবে, আপনার ছেলে মেয়ে কে কি করতেছে সেগুলো আপনারা নজরে আনতে পারবেন। আর বলতেছেন যে ওই 5 ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না। আমি যখন বগুড়াতে চাকরি করেছি, সিরাজগঞ্জে চাকরি করেছি, পঞ্চগড় থেকে গাড়ি যায় হচ্ছে কক্সবাজার। তো আমি ড্রাইভারদের যখন কোনো চেকপোস্ট আমার করতে হতো ওই রাত 2টা 3টার সময়, বলতাম যে ভাই আপনি এখান থেকে একা এক ড্রাইভারই কি যাবে? বলে যে হ্যাঁ, আমি এই যে যাব, আবার একদিন রেস্ট নিয়ে আবার হচ্ছে ব্যাক করব। চিন্তা করে দেখেন তো, 500 কিলোমিটারের উপরে রাস্তা, কিন্তু আনবিলিভেবল। চিন্তা করা যায় পঞ্চগড় কোথায়? আমি পঞ্চগড়ে আমি গিয়েছি, কক্সবাজারে আমি গিয়েছি, চিটাগাং থেকেই তো কক্সবাজার যেতে লাগে 4 ঘন্টা। চিটাগাং থেকে রাস্তা তো সরু রাস্তা, রাস্তাও তো বড় না, কিন্তু এটা আসলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আর শুধু আবেগ দিয়ে কাজ করলে তো হবে না। আবেগ তো বাস্তবতা কখনোই মানবে না, আবেগ কখনোই বাস্তবতা মানবে না। আর আমাদের ট্রাফিক পুলিশ আমরা যারা আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, চেক পোস্ট করতেছি, মানুষকে বোঝাচ্ছি। আসলে বোঝানোর উপরে বড় ওষুধ নাই, বোঝানোর উপরে বড় কোনো ওষুধ নাই। আর আমরা ছোট যে ছেলে মেয়ে যারা আছে তাদের হাতে হচ্ছে গিয়ে এই মোটরসাইকেল না তুলে দেই। আমাদের এখানে যারা বাস ট্রাক শ্রমিক মালিক সমিতির সভাপতি সেক্রেটারি যারা সবাই আছেন এখানে, আমি তাদেরকেও একটু বলবো যে যাদের লাইসেন্স আছে তাদের কাছে আপনারা গাড়িটা তুলে দেন। মানে একটা জীবন চলে গেলে তখন কিন্তু ওই ফ্যামিলিটাই হচ্ছে গিয়ে বোঝে যে তার ক্ষতিটা। কালকে যে একটা যে দুর্ঘটনা হয়েছে আলুকদিয়াতে, আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই ছেলেটার বয়স হচ্ছে 18 বছর, যার কাছে মোটরসাইকেলটা ছিল। আমি ওই সময় স্টিল আমি থানাতে। 18 বছরের একটা ছেলে, সে হচ্ছে গিয়ে ওই চার দোকানদার, ওনার বয়স 60 বছরের মতো হবে, সে হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টটা করে ফেলে। তো আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনাদের পাশে এই জেলা পুলিশ চুয়াডাঙ্গা সবসময়ের জন্য আছে, এবং আপনারাও আপনাদের জায়গা থেকে একটু সচেতন হন। আর ছোট বাচ্চাদেরকে আগুন নিয়ে খেলতে দিয়েন না, অর্থাৎ তাদের হাতে এই যে একটা মোটরসাইকেল কিনে দিয়েন না। কেননা ওই বাচ্চাটা কিভাবে সাইলেন্সার ইউজ করতেছে, এই করতেছে, মাঝে মাঝে আমি নিজেও আটকে উঠে হায় রে না পরে কি কেনা যায়, এমন ভাবে গাড়ি চালায়। আর আমি মাগুরাতে ছিলাম, মাগুরাতে ওখানে 3টা রাস্তার ইন্টারসেকশন, ভাইনা মোড়, আপনারা যারা গেছেন। ঈদের সময় আমি কখনোই ঈদের ছুটি পাই নাই। আমরা কোনো অফিসারই ঈদের সময় ছুটি খুবই কম পাই, খুবই কম। আমাদেরকে সব অফিসারের নেতৃত্বেই হচ্ছে চেকপোস্ট করতে হয়। তো যখন চেকপোস্ট যখন বসানো হয় তখন কি করে, তখন এদের গতি আরো বেড়ে যায়। আরো বেড়ে যায় কেন? যদি আমি পুলিশের কাছে ধরা না খাই, ওইটাই এতে আমি জয়ী। বন্ধুদের কাছে বলতে পারি যে হ্যাঁ, আরে পুলিশ তো আমাদের ধরতে পারে না, কি করছে আজকে। কিন্তু এটা তো আসলে তো হতে পারে না। এইভাবে তো আপনি আমার সাথে পাল্লা দিলেন, আমি আপনার সাথে পাল্লা দিলাম, এটা তো সভ্য কোনো সমাজের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। আমরা চাই একটা উন্নত বাংলাদেশ, সেখানে আমরা যত দুর্ঘটনা কমিয়ে আমরা যত ভালো থাকতে পারবো, আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুস্থ সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই। আর এর জন্য একটা হলিস্টিক অ্যাপ্রোচ, আমি বলি যে আমাদের সবাইকে একত্র হয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেটা আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক ভাবে আসেন, আমি আমার ডিপার্টমেন্টালি আসেন,
দেখেন যে সুন্দর একটা বাংলাদেশ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।